অলরেডি আঙ্গুর শাটারিংয়ের কাম শেষ হওয়ার শাটারিংয়ের কাম শেষ হওয়ার পরে এই যে আমি দাগ মারতেছি রোডে। এখন আমরা রড বিছাবো আর কি। এক সাইডে পেপার বিছাইতেছে, পেপার বিছানোর পরে হয়ে গেল ধরেন। তার বাদে হুতা ধরা দাগ দিতেছে, আবার হুতা কিসের জন্য ধরা লাগতেছে। প্রথমে দাগ তো দিছি, তারপর হুতা এই জন্য ধরা হয় যাতে দাগটা সোজা হয় আর কি। তার মধ্যে এই যে রড বিছানোর কাম আরম্ভ করলাম। অন্য অন্য সাইডে আমরা 8 mm আর 10 mm রড দিয়েই রড বান্ধি স্ল্যাব বানায়, কিন্তু এটার মধ্যে বলে মালিকের অল্পই মানে হার্ড টাইপের করা লাগে, পুরো মজবুত করে করা লাগে। তার জন্য তলে দিছে 12 mm, উপরে দিছে 10 mm। একসাথে সিঁড়ির কামও চলছে, অল্প ইমার্জেন্সি দেখে আমরা কিন্তু রাইতে কাম করতেছি, যে হ্যালোজন দেখতেছেন। তার মানে ইমার্জেন্সি 4 তারিখের আগে ঢালাই দিয়ে ক্লিয়ার করা লাগে, 3 তারিখে ঢালাই দেওয়া লাগে। এই জন্যই আমরা রাইতেও কাম করতেছি। দেখছেন অলরেডি কাম আঙ্গুর রড বাঁধা শেষ, বাইরে সাইড মারাও শেষ কমপ্লিট। এখন আমরা ডালার জন্য পুরো ছাদ রেডি হয়েছে। ডালার মেশিনও অলরেডি ওরা এরা ফিটিং করে থুয়ে গেছে। এখন খালি ডালাই করা। ডালার আঙ্গুর মেশিনটা হলো আসামের মানুষের। মাল ফালা রেডি করার কথা ছিল আজকে, কিন্তু মাল দেখি আজকে রাইতে দেখি ঘুমো থেকে সকালে উঠে দেখি মাল অলরেডি ফালানো হয়ে গেছে গা। তারপরে খালি সিমেন্ট আসে বাকি। ফাইনালি সিমেন্টও আছে। সিমেন্ট কিন্তু আঙ্গুর লেবাররাই নামাইতেছে, তার মানে ফাঁকে থেকে লেবার আসে নাই। অলরেডি ডালার কাম আরম্ভ হয়েছে। উপরে যা দেয় ডালাইটা কীরকম করে এই যে দেখতেছেন, ডাইরেক্টলি 1 হান্ডি মাল এক খেপে নিয়ে যায়। এরকম ডালাই আগে মানুষে টাকারি দিয়ে ঢালাই টানছে পুরো কষ্ট করে, কিন্তু বর্তমান টাকারি সাকারি না, ডাইরেক্ট গাড়ি। কারণ ঘন্টার কাম মিনিটেই বর্তমান হয়ে যায়। তো ফাইনালি ডালাই স্টার্ট হয়ে গেছে গা, বেশি টাইম লাগবে না ডালাই করতে। ডালাই কিন্তু পুরো স্পিড আগেতেছে, কারণ কেবলই জাস্ট আরম্ভ করলো আর পরাইতে এক রুম হয়ে গেছে আর কি। তো বেশি টাইম লাগবে না। তার মানে ওরা টেকনিক্যাল করে ডালাই করতেছে। যদি টাকা রেট করে করলো নি তাহলে বহুত টাইমের দরকার আসছিল। তো ফাইনালি আদার বেশি হয়ে গেছে গা, পরে শেষের মধ্যে আর কি মোটামুটি 2-3টা বাজে আর কি ডালাই শেষ হয়ে যাবো গা। আর আগে হারা দিন কইরা রাইতেও করা লাগছে। যাই হোক আজকের মতো এখানেতেই শেষ।